আজকাল সব কিছুরই দাম বেড়ে গেছে, তবে বাসায় বানালে খরচটা একটু কমই পড়ে। এভাবে করে বিস্কিট বানিয়ে 1 থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন। আর শুধুমাত্র আটা দিয়েই বানানো যাবে। আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। সবগুলো উপকরণ কাপ দিয়ে মেপে নিতে হবে। হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনার হাতের কাছে যে বাদামটা থাকে ওই বাদামটাই কুচি করে দিতে পারবেন। 1/4 চা-চামচ এলাচের গুঁড়ো, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর আমি এখানে হাফ চা-চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর ওই কাপ দিয়ে মেপে হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলের পরিবর্তে এখানে বাটার গলিয়ে দিতে পারেন, আবার চাইলে ঘিও দিতে পারেন। 2 চামচ ঘি দিলেও খুব ভালো একটা স্মেল আসে। তবে আজকের বিস্কিটগুলো আমি শুধু তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এভাবে করে চেপে ধরলে দেখা যাচ্ছে যে একসাথে দলা পাকিয়ে যাচ্ছে। তেলটা মেশানোর পর বিস্কিটের মিশ্রণটা এখন এরকম আছে। আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এই 1 কাপ চিনি আর হাফ কাপ পানি কিন্তু একসাথে করে গোলাতে হবে না। এখন এই চিনির মিশ্রণটাকে ময়দার মিশ্রণে ঢেলে দিচ্ছি। একটুখানি নাড়িয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা কিন্তু গলে যাবে না, তাহলে বিস্কিটের উপরে একটা চিনি চিনি ভাব থাকবে। এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে একটা বোর্ডে নিয়ে নিলাম। আর যতটা সম্ভব একটা মোটা সাইজের রুটি করে নিচ্ছি। বিস্কিটের রুটিটা খুব বেশি মোটা লাগে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। ঠিক মাঝারি সাইজের এরকম সাইজ করে নিয়েছি। আর এখন এটা স্কোয়ার করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে স্কোয়ার করে কাটা হয়ে গেছে, আর উপরে এরকম করে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি। এখন এভাবে করে দাগ কেটে দেওয়ার পর এটা রেখে দেওয়া যাবে না, সাথে সাথে তেলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দাগ কেটে কেটে প্রতিটা বিস্কিট তেলের উপরে দিয়ে দিতে হবে। আর বিস্কিটটা ছাড়ার সময় চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে, তবে সবগুলো বিস্কিট যখন দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আঁচটা একদম কমিয়ে দিতে হবে। অল্প আঁচে বিস্কিট ভাজলে খুব মুচমুচে হবে, আর ভিতর থেকেও খুব ভালো করে কুক হবে। চুলায় থাকা অবস্থায় বিস্কিটগুলো অনেক সফট থাকে, এজন্য হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে। তো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই বানিয়ে নিচ্ছি আজকে সবগুলো বিস্কিট। এখন এটা ঠান্ডা হওয়ার পর যে কোনো কৌটোতে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যাদের চায়ের সাথে বিস্কিট না হলে চলেই না, চাইলে ঝটপট নিজের হাতে বানিয়ে নিতে পারেন। সাথে যদি ঘি আর বাদাম অ্যাড করেন, আপনি খেয়ে বুঝতেই পারবেন না যেটা আপনি নিজে বানিয়েছেন। এখন গরম গরম চায়ের সাথে এই বিস্কিটটা কিন্তু খেতে মন্দ হয়নি। আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতো ভালো লেগেছে। সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।